অনেকদিন আগে পৃথিবীতে জাদুর দুইটা নদী ছিল। একটা ছিল পরীর জাদুর নদী, আরেকটা ছিল ডাইনির জাদুর নদী। পরী ও ডাইনি তারা দুইজন দুই বান্ধবী ছিল। তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। পরী আর ডাইনি মিলে ঠিক করে ওরা দুইটা নদী তৈরি করবে, যেন ওরা ওদের নদীর মাধ্যমে যখন ইচ্ছা তখনই পৃথিবী থেকে পরী রাজ্যে কিংবা ডাইনি রাজ্যে চলাচল করতে পারে। তবে সেই নদীর বিশেষ ক্ষমতা ছিল, সাধারণ মানুষজন সেই নদী চাইলেই দেখতে পারত না। কেবলমাত্র অনেক ভালো মনের অনেক সৎ মানুষই দেখতে পারত পরীর জাদুর নদী। আর কোনো শয়তান জাদুকর্ণী বা খারাপ মানুষই দেখতে পারত ডাইনির জাদুর নদী। এভাবেই সময় কাটতে থাকে। পরী ও ডাইনি তাদের যখন ইচ্ছা তখনই সেই জাদুর নদী ধরে পৃথিবীতে আসতো আর দুজন মিলে অনেক খেলা করত। তারা অনেক নাচানাচি করত, আনন্দ করত। আবার মাঝে মাঝে মানুষ ও বিভিন্ন প্রাণীদের সাথেও অনেক মজা করত। একদিন পরী ও ডাইনি পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। তখনই হঠাৎ পরী দেখতে পায় একটা বৃদ্ধাকে তার ছেলে ধরে অনেক মারধর করছে। পরী বলে, দেখো ডাইনি, মানুষ মনে করে ডাইনিরা কত খারাপ হয়, কিন্তু এটা তো মোটেও সত্যি না। তুমি ডাইনি হয়েও আমার কত ভালো বান্ধবী। আর এদিকে দেখো, এই পৃথিবীর মানুষেরা কত অদ্ভুত, নিজের বৃদ্ধ অসহায় মাকে কেমন বকাঝকা করছে, একটু খাবার চেয়েছে তাই মারধর করছে। হ্যাঁ পরী, তুমি ঠিক বলেছ, মানুষ বড্ড স্বার্থপর। যখন এর মা সুস্থ ছিল তখন এদের রান্না বান্না করে কত আদর করে বড় করেছে। এখন বৃদ্ধ হয়েছে তাই কেমন মারধর করছে। মানুষ বড়ই অকৃতজ্ঞ। তুমি ঠিক বলেছ, চলো আমরা দুজন মিলে এই অসহায় বৃদ্ধার সহায়তা করি। এই বলে পরী আর ডাইনি নিচে নেমে আসে। ডাইনি সেই বৃদ্ধার ছেলের উপর অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে ডাইনি তার জাদু দিয়ে বৃদ্ধার ছেলেকে একটা খাঁচায় বন্দি করে ফেলে। আর অন্যদিকে পরী সেই বৃদ্ধাকে কাছে নিয়ে তার সব রোগ সারিয়ে দেয়। বৃদ্ধার শরীরে আগের মতোই শক্তি চলে আসে, সে আর দুর্বল থাকে না। ডাইনি বলে, অত্যাচারী অকৃতজ্ঞ ছেলে, তোর শাস্তি হলো তোর মৃত্যু। আমি তোকে এখনই আমার জাদুর নদীতে নিক্ষেপ করব। এই বলে ডাইনি সেই বৃদ্ধার অহংকারী অত্যাচারী ছেলেকে ডাইনির জাদুর নদীতে নিক্ষেপ করে। আর ডাইনির জাদুর নদীতে থাকা বড় বড় সাপ আর কুমির মিলে বৃদ্ধার ছেলেকে খেয়ে ফেলে। বৃদ্ধার তার ছেলের জন্য বড্ড মন খারাপ হয়। পরী বলে, মন খারাপ করবেন না মা, আপনার ছেলে এই শাস্তিরই যোগ্য ছিল। যারা নিজের মা বাবাকে সম্মান করে না তাদের সাথে এমনটাই হওয়া উচিত। এরপর পরী জাদু করে বৃদ্ধাকে একটা জাদুর হাড়ি দেয় আর বলে, বৃদ্ধা মা, আপনাকে আমি এই হাড়িটা দিয়ে যাচ্ছি। আপনি এই হাড়ির কাছে যা চাইবেন এই হাড়ি আপনাকে তাই এনে দেবে। আপনার আর কোনো কষ্ট থাকবে না। বৃদ্ধা পরী ও ডাইনিকে ধন্যবাদ জানায়। তারপর পরী ও ডাইনি সেখান থেকে চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন পরী ও ডাইনি দুজনে পৃথিবী রাজ্যে উড়ে বেড়াচ্ছিল আর মনের সুখে গান গাইছিল। হঠাৎ এক জাদুকর্ণীর নজর যায় ওদের দুইজনের ওপর। জাদুকর্ণী অনেক শক্তিশালী ছিল, তাই পরী ও ডাইনি কিছু বুঝে ওঠার আগেই জাদুকর্ণী ওদের ওপর জাদু করে আর জাদুর রশি দিয়ে পরী ও ডাইনি দুজনকেই বেঁধে ফেলে আর তাদের গুহায় নিয়ে বন্দি করে ফেলে। তারা আর সেখান থেকে বের হতে পারে না। জাদুকর্ণী সেই পরী আর ডাইনির ওপর নানা রকম অত্যাচার করতে থাকে তাদের সব জাদু শক্তি কেড়ে নেওয়ার জন্য। এভাবেই অনেক দিন চলতে থাকে। পৃথিবীতে মিনু নামের একটা মিষ্টি মেয়ে ছিল। মিনু অনাথ ছিল। অন্যের বাড়িতে কাজ করে মিনুর দিন চলতো। একদিন মিনু যেই বাড়িতে কাজ করছিল
সেখানে হঠাৎ করে ওর হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যায়। তখনই সেই বাড়ির মালকিন চলে আসে। এই মিনু, তুই এটা করলি কি? আমার এই গ্লাস তুই কি করে ভাঙলি? তো ক্ষমা করবেন মালকিন, ইচ্ছা করে ভাঙিনি, আমাকে ক্ষমা করবেন। ক্ষমা? কোনো ক্ষমা নেই, এদিকে আয়। এই বলে মালকিন মিনুকে ডেকে নিয়ে অনেক মারতে থাকে। মারতে মারতে মিনুর শরীর থেকে রক্ত বেরিয়ে যায়। তারপর সে মিনুকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আর কখনো যেন এই তল্লাতে তোকে না দেখি। মিনু কি করবে ভেবে পায় না। ও কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে ও দেখতে পায় অনেক উজ্জ্বল এক আলোক রশ্মি কোথাও থেকে বেরিয়ে আসছে। মিনু নদীর পানির স্রোতের শব্দ শুনতে পায়। কি, এই জঙ্গলের মধ্যে নদী কোথা থেকে এলো? মিনু কিছুটা সামনে এগিয়ে যেতেই দেখতে পায় একটা সুন্দর নদী। সেই নদীর সামনে একটা রাজমহল আছে। মিনু নদীর কাছে এগিয়ে যায়। তখন মিনুকে দেখে সেই নদীটা কথা বলতে শুরু করে। তোমাকে স্বাগতম জাদুর নদীতে। আমি পরীর জাদুর নদী। তাই বুঝি পরীদের জাদুর নদীও হয়? হ্যাঁ, হয়তো। ওই পাশে ডাইনির জাদুর নদী আছে। ডাইনির নদীর কথা শুনে মিনু ভয় পেয়ে যায়। তখন পরীর জাদুর নদী বলে, ভয় পেও না, এই ডাইনি বড় ভালো ডাইনি গো। তবে একটা বড় অঘটন ঘটেছে। তুমি নিশ্চয়ই অনেক ভালো মনের মেয়ে। ভালো মনের মেয়ে না হলে পরীর জাদুর নদী তুমি দেখতে পেতে না। তুমি কি আমাদের একটা সাহায্য করবে? কেন করব না, বলো কি করতে হবে? এই জঙ্গলের দক্ষিণের যে কালো পাহাড় আছে, সেই কালো পাহাড়ের জাদুকরনী আমাদের পরী আর ডাইনি দুইজনকেই বন্দি করে রেখেছে। সেই কবে 1 মাস আগে তারা পৃথিবীতে ঘুরতে বেরিয়েছিল, এখনো ফিরে আসেনি। আমি জাদু দিয়ে তাদের অবস্থান দেখে নিয়েছি, কিন্তু আমরা তো নদী হয়ে সেখানে যেতে পারবো না। কি বলছো কি? জাদুকরনী পরী আর ডাইনিকে বন্দি করে রেখেছে? আমাকে বলো, আমি এখনই জাদুকরনীকে উচিত শিক্ষা দিয়ে ডাইনি আর পরীকে উদ্ধার করব। আমরা জানতাম তুমি সত্যি অনেক ভালো মনের মেয়ে। তুমি পারবে আমাদের পরী ও ডাইনিকে উদ্ধার করতে। দাঁড়াও, তার আগে তুমি আমাদের ডাইনির নদী আর পরীর জাদুর নদী থেকে এক এক করে 2 কলসি পানি নিয়ে যাও। তুমি যখন এই জাদুর 2 নদীর পানি জাদুকরনীর মুখে ছুঁড়ে মারবে, জাদুকরনীর সব শক্তি ধ্বংস হয়ে যাবে। তারপর এই পানি আমাদের পরী আর ডাইনিদের খাঁচাতেও ছুঁড়ে দিও, তাহলে তারাও মুক্ত হয়ে যাবে। মিনু সেই জাদুর 2 নদীর কথা মতো তেমনটাই করে। আরো পানি নিয়ে জাদুকরনীর গুহায় পৌঁছে যায়। তারপর দেখতে পায় সত্যি সত্যি জাদুকরনী পরী ও ডাইনিকে বন্দি করে রেখেছে। মিনু সেই জাদুর পানি জাদুকরনীর ওপর ছুঁড়ে মারতেই জাদুকরনীর সব শক্তি ধ্বংস হয়ে যায় আর জাদুকরনী সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তারপর জাদুর পানি দিয়ে মিনু পরী ও ডাইনিকেও মুক্ত করে আর সব ঘটনা খুলে বলে। তারপর পরী ও ডাইনি তাদের জাদু দ্বারা সেই জাদুকরনীকে বন্দি করে ফেলে। তারপর তাদের জাদুর 2 নদীর কাছে মিনুকে সাথে নিয়ে চলে আসে। ডাইনি এসে সেই জাদুকরনীকে তার ডাইনির জাদুর নদীতে ফেলে দেয়। সেখানে বড় বড় সাপ আর কুমির মিলে জাদুকরনীকে মেরে ওর মাংস টুকরো টুকরো করে খেয়ে ফেলে। পরী বলে, মিনু তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার কারণেই আমরা প্রাণে বেঁচেছি। আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে। তুমি আর অনাথ নও। তুমি যখন ইচ্ছা পরী রাজ্যে, যখন ইচ্ছা ডাইনি রাজ্যে ঘুরে বেড়াতে পারবে। তোমার আর কোনো কষ্ট থাকবে না। এরপর থেকে পরী আর ডাইনির সঙ্গে মিনুর ভালো বন্ধুত্ব হয়ে যায়। মিনু তাদের সঙ্গেই সুখে শান্তিতে থাকতে শুরু করে।